সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে তৈরি করে দেখাবো কাঁচা আমের আচার। তো আমি এই আচার তৈরি করার জন্য এখানে আমি বড় সাইজের 3টে কাঁচা আম নিয়েছি। তো আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে আমের পরিমাণটা বেশি দেবেন এবং অন্যান্য যেসব উপকরণ আছে সেগুলো বেশি পরিমাণে দিতে হবে। তো প্রথমে আমগুলোকে আমি এভাবে প্লারের সাহায্যে ছিলকাগুলো ছিলে নিব। তারপরে ভালো পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তো পানিটা ধুয়ে নিয়ে আমি এভাবে কেটে নিয়েছি। এটা আমি বটিটা দিয়ে কেটে নিয়েছি, ছুরি দিয়ে কাটা সম্ভব ছিল না যেহেতু এটা শক্ত হয়ে গিয়েছে। তাই আমি বটিটা দিয়ে কেটে তারপরে এর ভিতরের যে বিচি সেই বিচিটাকে আমি এভাবে পরিষ্কার করে নেব। প্রত্যেকটা আমের ভিতর থেকে বিচিগুলো বের করে নিতে হবে। তো প্রত্যেকটা আমের টুকরাকে আমি বেছে নিয়েছি, বিচিগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন যা করতে হবে, এর ভিতরে আমি দিয়ে দেব 1 কাপ চিনি। আপনারা চাইলে কিন্তু গুড় দিয়েও এই আচারটা তৈরি করতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ। এ পর্যায়ে দিয়ে দেব সিরকা, ভিনেগার, সাদা ভিনেগার। তারপরে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এভাবে মেখে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। 1 ঘন্টা রেস্টে রেখে দিলে এই চিনিটা গলে একদম পানি বের হয়ে আসবে। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। চলে আসলাম 1 ঘন্টা পর। তো দেখতেই পাচ্ছেন এটা পানি ছেড়ে দিয়েছে। তো এখন যা করতে হবে, আমি এখানে কিছু মশলা নিয়েছি, এগুলোকে আমি ভেজে বেটে গুঁড়া করে নেব। এখানে নিয়েছি শুকনো মরিচ, সরিষা, মেথি, মৌরি, জিরা আর পাঁচফোড়ন। এই মশলাগুলোকে এখন আমি টেলে নেব। হালকা করে টেলে নিতে হবে, খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু মশলাটা তিতে হয়ে যাবে আর আচারটার স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে। হালকা করে ভেজে নিতে হবে। তো এটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটি ব্লেন্ডার জারে নিয়েছি। ব্লেন্ডার জারে নিয়ে আমি ওটাকে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। তো আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এতে সেই আমটা দিয়ে দিলাম। এখন আমি মিডিয়াম টু লো আছে এই আমটাকে জাল করে নিতে হবে। মাঝে মাঝে আলতো করে নেড়ে দিতে হবে। জ্বালাতে জ্বালাতে একসময় সুন্দর একটা কালার চলে আসবে। প্রথমে এটা নরম মনে হবে কিন্তু পরে কিন্তু এই আমগুলো শক্ত হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি এই মশলাগুলো দিয়ে দিব, কিছুটা অংশ দিয়ে নেড়ে ছেড়ে আমি আচারটা তৈরি করে নেব। এই মশলা দেওয়ার পরে বেশিক্ষণ রাখা যাবে না, একটু পরে নামিয়ে নিতে হবে। তো এটি কিন্তু তৈরি করা হয়ে গেছে, নামিয়ে পরিবেশন করব। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো।